সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের তৃতীয় দিন চলছে। ফেরত যাত্রার যারা টিকিট সংগ্রহ করেছেন তারা ঢাকায় ফিরবেন। আজকে সকালে আমাদের অপারেটিং সিস্টেম আউট অফ অর্ডার থাকায় কিছুক্ষণ ছিল 4:40 থেকে সকাল 8টা পর্যন্ত। এই অপারেটিং সিস্টেম যেটা মানে সিবিআই সিস্টেম, কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমে যে আমরা ট্রেন পরিচালনা করি, এটা আউট অফ অর্ডার থাকায় আমাদের বেশ কিছু ট্রেন কিছুটা বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। তো আমি মনে করি যে এটা আগামীকালকে থেকে বা আজকে মানে সকালের যে ট্রেনগুলো সেটা আগামীকালকে থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এছাড়া আমরা 9টা থেকে যে সমস্ত ট্রেন ঢাকা ত্যাগ করেছে এগুলো অন টাইমে ত্যাগ করেছে। না, সকালের যে ট্রেনগুলো যেগুলো ভোর রাত্রে ঢাকায় প্রবেশ করেছিল এবং সকালে যেগুলো ছেড়ে গিয়েছে এই ট্রেনগুলোতে কিছুটা বিলম্ব হয়েছে। আর এছাড়া বিকেলের দিকে যে সমস্ত ট্রেন আসবে বা দুপুরে যে ট্রেনগুলো আসবে, রাতে আসবে, এইগুলোতে এই মানে বিলম্বতার আশঙ্কা নেই বলে আমি মনে করি। আমি সম্মানিত যাত্রী সাধারণ উদ্দেশ্য বলবো যে নিজেদের যাত্রা শুভ এবং নিরাপদ করার লক্ষ্যে ট্রেনের ইঞ্জিনে, ছাদে, বাফারে ভ্রমণ করব না। আর আমি মনে করি যে সুশৃঙ্খলভাবে যার যার অবস্থান থেকে ট্রেনে ওঠানামা করব, নিরাপদে করব। আর আমাদেরকে তারা সহযোগিতা করবে। আমরা বিশ্বাস করি যে ঈদের আগে যেরকম একটি স্বস্তিদায়ক যাত্রা ছিল, ঈদের পরেও ইনশাল্লাহ আমরা একটা স্বস্তিদায়ক যাত্রা উপহার দিই। হ্যাঁ, আমাদের যে কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে আমরা ট্রেন পরিচালনা করি, এই কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমটা কিছু সময়ের জন্য আউট অফ অর্ডার হয়। এই আউট অফ অর্ডারের কারণে আমাদের সকালের যে ট্রেনগুলো ঢাকা ত্যাগ করার কথা ছিল বা করেছে, এই ট্রেনগুলো কিছুটা বিলম্বে ঢাকা ছেড়ে যায়। এটা বিভিন্ন বিলম্বতা ছিল। কোনো ট্রেন 1 ঘন্টা, কোনো ট্রেন 2 ঘন্টা, কোনো ট্রেন 35 মিনিট, এরকম আর কি। জি, সকালে যে ট্রেনগুলো ঢাকায় ঢুকতে ছিল আর কি, সেইগুলো কিছুটা ক্রসিং মানে আমাদের যে শিডিউল ক্রসিং থাকে, এটা শিডিউলটা ঠিক না থাকার কারণে অপ্রত্যাশিত কিছু ক্রসিং হয়। এই ক্রসিংয়ে কিছুটা বিলম্বতা হয়। আসলে আমাদের তো প্রচেষ্টা আছেই, কিন্তু আমাদের যে সক্ষমতার বাইরে যখন প্রেশার সৃষ্টি হয় তখন হয়তো আমরা শতভাগ সফল হতে পারি না। তো এই ক্ষেত্রে আমি ইতিমধ্যে বলেছি যে যাত্রী সাধারণ যার যার অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং নিজেদের সেফটি সিকিউরিটি নিজেদেরকে নিশ্চিত করতে হবে। আমরা তো আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, বাট যাত্রী সাধারণের অবস্থান থেকেও যাত্রী সাধারণকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি আমি।